কোটি ভক্তে প্রয়াগরাজের পাশাপাশি পুণ্যার্থীদের ভিড় গঙ্গাসাগর বাবুঘাটে। আজ মঙ্গলবার পৌষ মাসের শেষ দিন মকর সংক্রান্তি হিসেবে পালিত হচ্ছে দেশ জুড়ে। প্রয়াগ থেকে গঙ্গাসাগর সর্বত্রই পুণ্যার্থীর ভিড়। গঙ্গা স্নান শুরু হয়েছে ভোর থেকেই। গঙ্গা স্নানে ভিড় বেড়েছে গঙ্গাসাগরে। ভোর থেকেই বহু মানুষ অপেক্ষা করছিলেন। নির্দিষ্ট করে রাখা জায়গায় এদিন ডুব দিয়ে স্নান করেন তারা। মোক্ষ লাভের আশায় প্রয়াগরাজের মহাকুম্ভে প্রথম দিনই ডুব দিয়েছিলেন প্রায় 2 কোটি পুণ্যার্থী। সোমবার বিকেল 4টে পর্যন্ত স্নানের হিসেব দিয়ে পুলিশ জানিয়েছে 1,60,00,000 ভক্ত পূর্ণ স্নান সেরেছে। তবে এদিন রাত পর্যন্ত রয়েছে স্নানের সময়। মূল স্নান আজ মঙ্গলবারের ভোরে মকর সংক্রান্তি উপলক্ষে। রবিবার থেকে মেলা চত্বরে ভক্তদের ভিড়ে তিল ধারণের জায়গা নেই। এখনো কাতারে কাতারে লোক এসে চলেছেন। বিভিন্ন আখড়া গুরুদেবের শিবিরে চলছে সন্ধ্যাকালীন ভজন কীর্তন। কোথাও বসেছে ভান্ডারা। সব মিলিয়ে সরগরম প্রয়াগরাজ। এরই মধ্যে মাইকে অনবরত বেজে চলেছে পুলিশের দিক নির্দেশিকা। মেলায় লাখো লাখো মানুষের ভিড়ে হারিয়ে যাওয়া স্বজনকে ফিরে পেতে উদ্বিগ্ন আত্মীয়দের লাইন। পুলিশ ও স্বেচ্ছাসেবী বাহিনীর কর্মীরা অত্যন্ত দক্ষতার সঙ্গে খুঁজে এনে দিচ্ছেন তাদের। কখনো কখনো খুঁজে পেতে ঘন্টা পেরিয়ে যাচ্ছে। পুলিশ সূত্রে জানা গিয়েছে প্রথম দিনই মেলায় হারিয়ে যাওয়া প্রায় 250 জনকে পরিবারের হাতে তুলে দেওয়া গিয়েছে। উল্লেখ্য, প্রয়াগরাজে সোমবার ভোররাত থেকে শুরু হয়েছে মহাকুম্ভের শাহী স্নান। পৌষ পূর্ণিমা উপলক্ষে লাখে লাখে ভক্তপ্রাণ মানুষ জীবনের পাপ ধুয়ে ফেললেন গঙ্গা, যমুনা ও অন্তঃসলীলা সরস্বতীর ত্রিবেণী সঙ্গমে। বিশ্বের সর্ববৃহৎ আধ্যাত্মিক মেলা হলো প্রয়াগরাজের পূর্ণকুম্ভ মেলা। এবছর আনুমানিক মোট 45 কোটি মানুষের সমাগম হবে বলে প্রশাসনিক সূত্রে জানা গিয়েছে, যার জন্য রাজ্য সরকারের তরফে চক্রব্যূহ নিরাপত্তা ব্যবস্থা আয়োজন করা হয়েছে। এদিন ভোর 5টা 3 মিনিট থেকে শুরু হয়েছে পৌষ পূর্ণিমার শাহী স্নান। বৈদিক পঞ্জিকা অনুযায়ী পৌষ মাসের পূর্ণিমা থেকে এই শাহী স্নান শুরু হয়, যা চলবে 14ই জানুয়ারি বিকেল 3:56 পর্যন্ত। ব্রাহ্ম মুহূর্ত পড়েছিল সকাল 5টা 27 থেকে 6টা 21 পর্যন্ত। বিজয় মুহূর্ত দুপুর 2:15 থেকে 2:57 পর্যন্ত। চান্দ মুহূর্ত 5টা 42 থেকে 6টা 9 পর্যন্ত এবং নিশীথ মুহূর্ত হবে রাত 12টা 3 থেকে 12টা 57 পর্যন্ত। শাহী স্নানের অন্য দিনগুলি হলো মকর সংক্রান্তি 14ই জানুয়ারি, তৃতীয় শাহী স্নান হবে মৌনী অমাবস্যায় 29শে জানুয়ারি, চতুর্থটি বসন্ত পঞ্চমী 3রা ফেব্রুয়ারি, পঞ্চম শাহী স্নানের দিন মাঘী পূর্ণিমায় 12ই ফেব্রুয়ারি, শেষটি হবে মহাশিবরাত্রিতে 26শে ফেব্রুয়ারি। মহাকুম্ভ উপলক্ষে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতা নেত্রীরা দেশবাসীকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন। মহাকুম্ভ দেখতে আসা ব্রাজিলের এক বাসিন্দা এদিন ভোরে স্নান সেরে বললেন, আমি যোগ করি এবং মোক্ষ লাভের উদ্দেশ্যে এখানে এসেছি। জল বরফের মতো ঠান্ডা, কিন্তু হৃদয় ভক্তিতে উষ্ণ হয়ে গেল। তারপর নিজে চিৎকার করে বললেন, জয় শ্রীরাম। উত্তরপ্রদেশের পুলিশ প্রধান প্রশান্ত কুমার জানান, মহাকুম্ভের জন্য নিশ্চিত নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছে। মুখ্যমন্ত্রী নিজের দপ্তর থেকে কন্ট্রোল রুমে যোগাযোগ রাখছেন ক্রমাগত। মুখ্যমন্ত্রীর নির্দেশে 102টি চেক পয়েন্ট তৈরি করা হয়েছে শহর ও মেলা চত্বর জুড়ে। পুলিশ সূত্রে জানা গিয়েছে প্রায় 40,000 পুলিশ কর্মী সদা সতর্ক রয়েছে। এছাড়া বিভিন্ন স্বেচ্ছাসেবী বাহিনী ও বিপর্যয় মোকাবিলা বাহিনী, দমকল এবং আধা সামরিক বাহিনী সজাগ দৃষ্টি রাখছে। নজরদারি ও নিরাপত্তা সুনিশ্চিত করতে জলের নিচে ড্রোন নামানো হয়েছে। এছাড়া কৃত্রিম বুদ্ধিমত্তাযুক্ত সিসিটিভি ক্যামেরায় ছবি অ্যানালাইজ করা হচ্ছে প্রতি মুহূর্তের। 27টি AI ক্যামেরা কুম্ভ মেলা জুড়ে লাগানো হয়েছে। জলের নিচে তদারকিতে কাজ চলছে 113টি ড্রোন। এদিকে গঙ্গাসাগরে পুণ্যার্থীদের ভিড়। গঙ্গা স্নান শুরু হয়েছে ভোর থেকে। পৌষের শেষ মকর সংক্রান্তির পূর্ণতিথিতে মোক্ষ লাভের আশায় বাবুঘাটের গঙ্গায় স্নান সারলেন পুণ্যার্থীরা। দিলেন সূর্য অর্ঘ্য। বাবুঘাট জুড়ে ছিল কড়া নিরাপত্তা। বাবুঘাটে এদিন ভিড় চোখে পড়ার মতো। বাড়ানো হয়েছে নিরাপত্তা। ভোরের আলো ফোটার অনেক আগে থেকে সিঁড়িতে অপেক্ষা করছিলেন বহু মানুষ। অর্পিতা বণিক ও পার্থসারথী নন্দী, দেশের সময়।